ফ্যামিলিতে যদি কারো বার্থডে থেকে থাকে বা বিশেষ কোনো অনুষ্ঠানিক দিন থেকে থাকে, তাহলে নিজের হাতে যদি কেকটা তৈরি করে দেন, সেই পার্সনটা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। যদিও বা আপনি কেক মেকার না হন, তবুও কিন্তু আমার রেসিপি দিয়ে পারফেক্টভাবেই কেকটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এবং সিম্পল একটা কেক ডেকোরেশন করে দেখাবো। কেকের এভরিথিং থাকবে এই রেসিপিতে। কেক বেক থেকে শুরু করে ফ্রস্টিং এবং ডেকোরেশন। দেখতেই পাচ্ছেন কতটা সিম্পলভাবে এটা তৈরি করা। 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম। একটা চালনির উপরে নিতে হবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এবং বেকিং সোডা 1/2 চা চামচ, সাথে দিয়েছি ভ্যানিলা পাউডার 1/2 চা চামচ। একসাথে এগুলোকে মিক্স করে নিলাম এবং চালনি দিয়ে চেলে নিলাম। এরপর ৩ টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটাকে এভাবে আলাদা করে নিচ্ছি। আমি কিন্তু বাসায় যখন কাজ করি খুব তাড়াতাড়ি তখন হাত দিয়ে এভাবে সরিয়ে ফেলি কুসুমটাকে। আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। সাথে 1/2 কাপ পরিমাণ চিনি মিক্স করে দিচ্ছি। ইলেকট্রিক বিটারটাকে হাই স্পিডে রেখে আমি যতক্ষণ না এটা একটা ভালো ফোম তৈরি হচ্ছে এরকম থকথকে ততক্ষণ বিট করে নিব। এরপর কুসুমটাকে দিয়ে দিলাম আর 1/3 কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল। এটাকে আবার কিছুক্ষণ বিট করে নিব। তেল দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন হবে না। সাদা অংশটাকে প্রথমেই একটু ভালোভাবে ফোম তৈরি করে নিতে হবে। দেন এগুলা মিক্স করতে হবে। এরপর আমরা যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম চেলে ওটাকে মিক্স করে দিব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিবেন, তাহলে দেখবেন কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। আর এই ডিমের সাদা অংশের সাথে এই পাউডারটাকে খুব আস্তে, আস্তে হালকা হাতে মিশাতে হবে। জোরে, জোরে মিশালে কিন্তু ডিমের যে ফোমটা ক্রিয়েট হয়েছে ওটা নষ্ট হয়ে যাবে। তাই খুব আস্তে, আস্তে উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিবেন। তাহলেই দেখবেন কেকটা একেবারে পারফেক্ট স্পঞ্জি হয়েছে। মেশানো হয়ে গেলে একটা বেকিং ট্রেতে এটাকে নিয়ে নিব। কেক মোল্ডে আমি এই মোল্ডটা ব্যবহার করেছি। এই মোল্ডটা ছিল ৬ ইঞ্চির। আমি যে পরিমাণের কেকের ব্যাটার তৈরি করেছি তাতে ৬ ইঞ্চি থেকে বড় কোনো ট্রেতে যদি দেন তাহলে কেকটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। এবার এটাকে আমি বেক করতে দিয়ে দেব ১৮০ ডিগ্রি তাপমাত্রায়। ৩৫ মিনিট আমি বেক করে নিয়েছিলাম কেকটাকে। আপনারা চুলায় চাইলে চুলায়ও করতে পারেন। চুলায় কেক তৈরির রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভ্যানিলা এসেন্স ১ চা চামচ দিয়ে দিয়েছি আর এখানে হুইপড ক্রিম নিয়ে নিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ। হুইপড ক্রিমটা অবশ্যই, অবশ্যই ঠান্ডা হতে হবে। আমি ডিপ ফ্রিজে ১ ঘন্টার জন্য রেখে তারপর ব্যবহার করেছি। এটাকে বিট করতে, করতে এরকম স্টিপ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বিটারের কাঁটা থেকেও পড়ে যাচ্ছে না। আর এখানে ২ টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক আমি ব্যবহার করেছি। এটা হচ্ছে আমার একটা সিক্রেট। আমি সবসময় পাউডার মিল্ক ব্যবহার করি ক্রিমের সাথে। এতে করে হয় কি ক্রিমটা খেতে একেবারে মনে হয় কোনো একেবারে ব্র্যান্ডেড দোকান থেকে আমি কেকটা কিনে নিয়ে এসেছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই টিপসটা। এরকম একটা গ্লাসের মধ্যে আমি এই পাইপিং ব্যাগটাকে আ দিয়ে তারপরে এর মধ্যে আমরা ক্রিমটাকে ভরে নিচ্ছি। এখান থেকে কিছুটা ক্রিমের মধ্যে আমি লাল রঙের ফুড কালার 1/2 চা চামচ মিক্স করে নিব। শুধু উপরের ফুল দেওয়ার জন্য যতটুকু দরকার হয় ততটুকুতে, বাকিটা আমি সাদা কালারেই রাখবো। এভাবে করে পাইপিং ব্যাগে যদি ক্রিমটা ভরেন তাহলে অনেক ইজি হয়। কেকটাকে আমি বের করে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে আমি একটু স্লাইস করে দেখাবো আপনাদের আমি কিভাবে স্লাইস করে নেই। আমি এই কেকটা কিন্তু তৈরি করেছি খুবই তাড়াহুড়ার মধ্যে। তাই ভিডিওটা একটু অন্যরকম হতে পারে। একেবারে ঘরোয়া ভাবেই তৈরি করেছি। এভাবে করে আমি চারপাশ থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে কেকের স্লাইসগুলাকে কেটে নিবো। আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই স্লাইসগুলার উপরে চিনির পানি ব্রাশ করে দিব। ২ টেবিল চামচ পরিমাণ চিনি আমি কিছুটা পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এতে করে এই কেকটা অনেক বেশি ময়েস্ট থাকবে ফ্রিজে রাখার পরেও। এরপর এভাবে আমি ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে ক্রিম দিলে কিন্তু চারপাশ থেকে সমানভাবে এবং সহজভাবে দেয়া যায়। এরপর এই উপরে আমি আরেকটা পিস বসিয়ে দিলাম কেকের।
তারপরে আবার দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট ৩ টা লেয়ার করছি। আপনারা চাইলে যে কয়টা ইচ্ছা লেয়ার করতে পারেন। যত বেশি লেয়ার হয় আর ক্রিম হয়, তত দেখতে কেকটা কিন্তু বেশি সুন্দর হয়। এজন্য আমি ৩ টা লেয়ারেই করলাম। উপর থেকে একেবারে নিচের যে পোরশনটা ছিল কেকের সেটা বসিয়ে দিলাম। চারপাশ থেকে একইভাবে কেকের ক্রিমটাকে লাগিয়ে নিয়ে তারপরে চারপাশ থেকে একটু লেবেল করে আমি ৫ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। যদি হাতে বেশি সময় থাকে তাহলে কমপক্ষে ১৫ মিনিটের জন্য রাখবেন। তাহলে কেকটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর ফুলগুলো ডিজাইন করবেন। যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিয়েছি। আর যাদের কেকের ফিনিশিং ভালো হয় না তাদের জন্য আজকে ছোট্ট একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এরকম কোনো একটা স্ক্র্যাপার নিয়ে তারপর এভাবে ডিজাইন করবেন। এতে করে কি হয় কেকে কোনো ফিনিশিং এর দরকার হয় না। তবুও খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। এটা একটা চোরা বুদ্ধি। আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি এভাবেই ডিজাইনটা করে নিই। কোনোভাবে যে কেকটা কাটছে সে যেন বুঝতে পারে না আপনার কি এখানে ভুল ত্রুটি হয়েছে। বাট ওভারঅল কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। এরকম একটা নজল দিয়ে আমি ফুল তৈরি করে নিচ্ছি। ফুলটা তৈরি করা একেবারে আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন। কেকটা ঠিকভাবে পারফেক্ট ভাবে বেক করলে এবং ক্রিমটা যদি ঠিকভাবে আপনারা তৈরি করতে পারেন, ডিজাইনটা কোনো ব্যাপারই নয়। দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি ডিজাইনটা করছি। আর আরেকটা নজেল নিয়ে নিয়েছি স্টার নজেল এটা হচ্ছে 2D নজেল। এটা দিয়ে আমি এভাবে একটু গোলাপ তৈরি করে নিচ্ছি। এক সাইডের ফুলগুলো চিকন পাতলা করে দিয়েছি আর এক সাইডে গোলাপগুলো একটু ভরাট করে দিলাম। তাই একটু রেড কালার করে নিয়েছিলাম ক্রিমটা। ক্রিমটা যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন ফুলগুলো তৈরি করার সময় ফুলগুলো অনেক বেশি ফুটে উঠবে। এরপর একটা কেক বোর্ডের উপরে কেকটাকে বসিয়ে দিয়ে সাইড থেকেও এভাবে একটু আমি ডিজাইন করে দিচ্ছি। আর এখানে যে স্টার নজেলটা নিয়েছি এটা কিন্তু ছোট। আজকে একেবারে সিম্পল ভাবে কেকটাকে ডিজাইন করেছি আর যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু আমার এই রেসিপি দেখে তৈরি করলে দেখবেন খুব সহজেই পারফেক্ট ভাবে কেকটা তৈরি করতে পারবেন। উপরটা খালি লাগছিল তাই উপর থেকে এভাবে কিছু সুগার বল দিয়ে দিলাম। আর ফুলের মাঝখানেও দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের সিম্পল একটা বার্থডে কেক। ভ্যানিলা কেক বললেও চলে। এই বার্থডে কেকটা আমি তৈরি করেছি আমার পরিবারের একজনের জন্য। সবাই তার জন্য দোয়া করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।